أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وعن أصحاب رسول الله صلى الله عليه وسلم قالوا ما هذه الأضاحي يا رسول الله؟ قال سنة أبيكم إبراهيم. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فالصوف يا رسول الله؟ قال بكل شعرة من الصوف حسنة، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ। মহিয়ান দরিয়ার সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়া, আমাদের সামনে দুটি গুরুত্বপূর্ণ ইবাদত, একটি হচ্ছে হজ আর একটি হচ্ছে কুরবানি। হজ সম্পর্কে গত 4 জুমা লাগাতার আলোচনা করা হয়েছে। সামনে যেহেতু কোরবানি আছে, কোরবানিকে সামনে রেখে ইনশাআল্লাহ আজ থেকে আলোচনা শুরু হবে। কোরবানির বিষয়কে সামনে রেখে আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, অতি সুপ্রসিদ্ধ সূরা সূরাতুল কাউসার পাঠ করেছি। পাশাপাশি বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পড়েছি। সূরাতুল কাউসার মুখস্থ নেই এমন কোন মুসলমান সম্ভবত আমাদের সমাজে নাই। কথা ঠিক না ঠিক? সূরাতুল কাউসার সকলেরই মুখস্থ আছে, কেউ শুদ্ধ কেউ অশুদ্ধ, মুখস্থ সকলেই আছে। কিন্তু এই সূরায় আল্লাহ কি বলতে চান আমাদের হয়তো অনেকেই জানা নেই। এই সূরার মধ্যে 3খানা আয়াত আছে। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে একটি বিশাল পুরস্কারের ঘোষণা করেছেন এবং এই পুরস্কারের মাধ্যমে নবীজিকে বেদিন কাফেরের মোকাবেলায় আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন। দ্বিতীয় আয়াতে এই পুরস্কারের উপরে আল্লাহ নবীজিকে 2টি কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন। আর তৃতীয় আয়াতের মধ্যে নবীর দুশমন যারা ছিল বেদিন কাফেররা, এদের ভবিষ্যৎ পরিণতি কি হবে আল্লাহ তা উল্লেখ করেছেন। মোট কথা এই আয়াতের সারমর্ম হচ্ছে মক্কার বেদিন কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে
কটূক্তি করেছিল, নবীজিকে নিয়ে তিরস্কার করেছিল, উপহাস করেছিল। এই উপহাস, তিরস্কারের এবং কটূক্তির জবাব আল্লাহ দিয়েছেন। নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। যারা কটূক্তি করেছিল তাদের কি পরিণতি হবে তাও আল্লাহ এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। এটি হচ্ছে এই সূরার সারমর্ম। সূরার ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে এই সূরার প্রেক্ষাপট, নাজিল হওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে এবং মেয়ে উভয় প্রকার সন্তানই ছিল। তবে আল্লাহ তাআলার হুকুমে মেয়ে সন্তানগুলো বেঁচে ছিলেন, আর ছেলে সন্তানগুলো দুনিয়া থেকে বাল্য বয়সী বরং শৈশবেই তারা বিদায় হয়ে গিয়েছে। আমাদের জানা থাকার কথা, নবীজির 4 জন মেয়ে, 3 জন ছেলে। 3 ছেলে নবীজির শৈশবেই তারা বিদায় হয়ে গিয়েছে, আর মেয়ে 4 জন বেঁচে ছিলেন, তাদের সন্তানাদি হয়েছে। নবীজির ছেলে হয় কিন্তু বাঁচে না। একে একে 3 জন ছেলে হলো, কিন্তু 3 জনে বিদায় গ্রহণ করলো। এতে নবীজি মানুষ হিসাবে আল্লাহ তাআলা নবীর ভিতরে সন্তানের মহব্বত আছে, এই কারণে সন্তান বিদায় হয় নবীজি কষ্ট পায়। কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। যখন নবীজির সন্তানগুলো একে একে বিদায় হচ্ছে, নবীজি মনে কষ্ট পাচ্ছেন, আর বেদিন কাফেররা খুব খুশি। বিশেষ করে একজন কাফের, তার নাম হচ্ছে আস বিন ওয়াইল, তার আলোচনা শান নজরুলের মধ্যে উল্লেখ করা হয়েছে। আস বিন ওয়াইল উপহাস করে বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে টেনশন করার আর কোনো প্রয়োজন নাই, তাকে নিয়ে চিন্তা করার আর কোনো প্রয়োজন নাই, কারণ মুহাম্মদ একদিন দুনিয়া থেকে বিদায় হবে। তার যেহেতু ছেলে নেই, সুতরাং তার বংশ টিকবে না, তার ধর্ম টিকবে না, সুতরাং মুহাম্মদকে নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। এবং এই কথাও বললো, আমাদের সমাজে সন্তান না হলে কিংবা সন্তান হয়ে মারা গেলে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় আটকুরা। কোরআনে আটকুরাকে আরবিতে বলা হয় যে আফতার, বাংলা যার অর্থ হয় নির্বংশিয়া। অর্থাৎ নবীজিকে আফতার পর্যন্ত তারা বলে ফেললো, মুহাম্মদের বংশ টিকবে না, কারণ বংশ হয় ছেলে থেকে, মেয়ে থেকে নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু ছেলে নাই, ছেলে হলেও বিদায় গ্রহণ করেছে, সুতরাং সে নির্বংশিয়া, তাকে নিয়ে টেনশনের প্রয়োজন নাই। তার পরবর্তী বংশ থাকবে না, তার নাম দেওয়ার থাকবে না, তার ধর্ম থাকবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। যখন এই কথাগুলো তারা একে অপরকে বলতেছিল, নবীজির কান পর্যন্ত এই কথাগুলো যখন আসলো, এতে নবীজির ভালো লাগে না খারাপ লাগে? স্বাভাবিকভাবে খারাপ লাগে। একে তো সন্তান বেঁচে নেই, দ্বিতীয় কাফের বেদিনের উপহাস। এই পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাযিল করলেন। আল্লাহ তাআলা জানাই দিলেন, হে নবী, বেদিন কাফেররা আপনাকে উপহাস করছে, আপনার ছেলেগুলো বেঁচে না থাকার কারণে আমি আল্লাহ আপনাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছি। আপনি টেনশন করবেন না, ওদের কথায় আপনি মন খারাপ করবেন না। আমি আল্লাহ আপনাকে এই সন্তানগুলোর বিনিময়ে কাউসার নামক নিয়ামত দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার কি জিনিস? এর অনেকগুলো ব্যাখ্যা আছে, আমি শুধু 2টি ব্যাখ্যা আজকে আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত ইন্না আ'তাইনাকাল কাউসার এতটুকুর ভিতরে আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। বেদিন কাফিরের উপহাস, ঠাট্টা, বিদ্রুপের জবাবে আল্লাহ নবীজির জন্য পুরস্কারের ঘোষণা করেছেন। এই পুরস্কারটা হচ্ছে, হে নবী, আমি আপনাকে কাউসার দিই। কাউসারের এক ব্যাখ্যা আমরা সবাই জানি, এই ব্যাখ্যাটা পরে হবে। সেটা হচ্ছে কাউসার মানে হলো হাউজে কাউসার, সকলেরই মোটামুটি জানা আছে। এটাও একটা ব্যাখ্যা। কাউসারের আরেকটা ব্যাখ্যা হচ্ছে, হে নবী, আপনার ছেলেগুলো চলে আসাতে আপনি কষ্ট পাচ্ছেন, বেদিন কাফেররা খুশি হচ্ছে, আর ওরা ভাবছে আপনার পরে আপনার ধর্ম থাকবে না, আপনার বংশ থাকবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনাকে কাউসার দিয়েছি। কাউসার মানে হচ্ছে রূহানি সন্তান, অর্থাৎ আপনার অগণিত উম্মত যারা আপনার রূহানি সন্তান হবে,
আমি আল্লাহ তিনজন ঔরসের সন্তান নিয়ে এসেছি, এর বিনিময়ে অসংখ্য অগণিত রূহানি সন্তান আমি আল্লাহ আপনাকে দান করেছি। সুনামধন্য সাহাবায়ে কেরাম আপনার প্রথম সারির রূহানি সন্তান, সাহাবায়ে কেরামের পরে তাবেঈন রূহানি সন্তান, তাবেঈন রূহানি সন্তান, আইম্মে মুজতাহিদিন রূহানি সন্তান, উলামা মাশায়েখ রূহানি সন্তান, আপনার আশিকিন যত উম্মত হবে কিয়ামত পর্যন্ত এরা হবে রূহানি সন্তান। বেদিন কাফিরেরা বড় খুশি উল্লাস করছে, আনন্দ করছে, মুহাম্মাদের সন্তান নাই, ছেলে নাই, তার বংশ টিকবে না, তার নাম নাম থাকবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম অসংখ্য অগণিত রূহানি সন্তান আপনাকে দিয়েছি। এই রূহানি সন্তানগুলো আপনার ধর্মকে টিকিয়ে রাখবে, আপনার বংশকে টিকিয়ে রাখবে। আপনার নাম আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রূহানি সন্তানের মাধ্যমে টিকিয়ে রাখবো। বলুন তো, নবীজির ধর্ম আছে না গেছে? নবীজির বংশ আছে না গেছে? শুধু কি আছে? আর যে বেদিন কাফিরগুলো ছিল ওদের বংশের অবস্থা কি? আজকে পৃথিবীর কোথাও সেই সকল বেদিন কাফিরের বংশ নাই, থাকলেও তো পরিচয় দেয় না। যেমন আবু জেহেলের বংশ, উতবা সাইবার বংশ, এমন বেদিন কাফির যারা চিহ্নিত ছিল নবীর দুশমন, এদের বংশ পৃথিবীতে আছে, থাকতেও পারে, কিন্তু যদি থাকেও কেউ পরিচয় দেয় না আমি আবু জেহেলের বংশ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষ আয়াতে ঘোষণা করেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনার যারা দুশমন হবেন, আপনার যারা শত্রু হবে, এরাই নির্বংশীয় হয়ে যাবে, এদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আর আপনার নাম নেওয়ার জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত অসংখ্য অগণিত রূহানি সন্তান দিয়েছি। এই রূহানি সন্তানগুলো আপনার ধর্মকে টিকিয়ে রাখবে, আপনার নামকে টিকিয়ে রাখবে। আলহামদুলিল্লাহ, ধর্ম আছে, নবীজির নামও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এটাই আল্লাহ বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করলাম। এই নিয়ামত হচ্ছে সমস্ত সাহাবায়ে কেরাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মতি হবে, আপনার খাঁটি উম্মত, মুমিন উম্মত, আপনার আশিকিন উম্মত, এরা হচ্ছে আপনার জন্য কাউসার নামক নিয়ামত। তিনজন ঔরসের সন্তানের পরিবর্তে অসংখ্য অগণিত রূহানি সন্তানের নিয়ামত আমি আল্লাহ আপনাকে দিয়েছি। এখন প্রশ্ন হতে পারে, এই তিনজন ছেলে নিয়ে গেলেন কেন? এই তিনজন ছেলে মারা গেল কেন? প্রথম উত্তর হচ্ছে, এটা আল্লাহর হিকমত। আল্লাহর সব হিকমত আমাদের জানা নেই। তবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবীজির সাহাবী, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, উম্মতের মধ্যে শুধু না, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ইনি এর হিকমত হিসেবে উল্লেখ করেছেন যে নবীর ছেলেগুলো দুনিয়া থেকে বিদায় হওয়ার মাধ্যমে এই উম্মতের বিশাল উপকার রয়েছে। নবীর ছেলেগুলো দুনিয়াতে থাকলে নবীর লাভও হতে পারত, ক্ষতিও হতে পারত। নবীর সুনামও হতে পারে, নবীর বর্তমানও হতে পারে, উম্মতের লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে। কারণ ঔরসের সন্তান যদি ভালো হয় তাহলে মা বাবার সুনাম, ঔরসের সন্তান যদি খারাপ হয় মা বাবার দুর্নাম। স্বয়ং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান মুমিন ছিল না কাফির ছিল? তাহলে নবীর বংশের হলেই, নবীর সন্তান হলেই সে ভালো হয়ে যাবে এমনটা সুনিশ্চিত নয়, খারাপও হবে না। এ হচ্ছে এক কথা। দুই নম্বর কথা হচ্ছে, আমাদের নবীর পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে? আমাদের নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী নাই। সুতরাং আমাদের দেশে একটা কথা প্রচলন আছে, নেতার ছেলে নেতা হয়, পীরের ছেলে পীর হয়। যোগ্যতা থাকুক বা না থাকুক, দেখবেন একজন পীর ছিলেন, ইনি ছিলেন সত্যিকার অর্থে আল্লাহওয়ালা হুজুর। তার সন্তান পীরের নাম মাত্র, তার ভিতরে কিছু নাই, আমলও নাই, আখলাকও নাই, চেহারা সুরতও নাই, একদম প্রিন্সিপ করে রাখছে, সেও বাবার জায়গায় এখন পীর হয়ে গেছে। আছে না নাই? এর অর্থ হচ্ছে যখন পীরের মুরিদ হয়
কিছু আছে ভালো মরিচ, কিছু আছে অন্ধ মরিচ। এই অন্ধ মরিচগুলো পীরের পরিবর্তে পীরের ছেলে ভালো হোক যে খারাপ হোক, তার ভিতরে ধর্ম দিন থাকুক অথবা না থাকুক, আমাদের পীরের ছেলে তো সেই আমাদের পীর, এরকম বর্ণালী আমাদের দেশে কিন্তু আছে। সুতরাং আমাদের নবীর পরে আর কোন নবী নাই। আল্লাহ না করুন নবীর 3 জন ছেলে যদি বেঁচে থাকতেন, আর 3 ছেলের মধ্য থেকে কেউ যদি বলে উঠতো যে আমার বাবার পরে আমি কিছু উন্নতি পাইছি, তাহলে এই উম্মতের কিছু পাগল এমনও আছে, কিছু ভণ্ড এমনও আছে, এই 2-4-5 জন হলেও নবীর ছেলেকে নবী হিসেবে মেনে নিত। কথা ঠিক না ঠিক? এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবীর ঔরসের ছেলেগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার মাধ্যমে হতে পারে এই উম্মতের ফায়দা হয়েছে, উম্মতের কোনো ক্ষতি হয় নাই, নবীজিরও কোনো ক্ষতি হয় নাই। পক্ষান্তরে এই 3 সন্তানের পরিবর্তে আল্লাহ তাআলা আমাদের নবীকে যে রূহানি সন্তান দান করেছেন, এই রূহানি সন্তানের মাধ্যমে নবীর নাম সমুন্নত রয়েছে, নবীর ধর্মটা দিন দিন সামনের দিকে অগ্রসর হয়েছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছি। এই কাউসার নিয়ামতের এক ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে অসংখ্য অগণিত রূহানি সন্তান দান করেছি। আবু বকর সিদ্দিক রূহানি সন্তান, ওমর ফারুক রূহানি সন্তান, ওসমান আলী রূহানি সন্তান, সব সাহাবী সকলের রূহানি সন্তান। আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বেদিন কাফেররা বলছে আপনার নাম টিকবে না, আপনার ধর্ম টিকবে না। আমি এমন এক জাতির রূহানি সন্তান তৈরি করেছি, তারা নিজের জীবনের সবকিছু বিলিয়ে দিয়ে হলো আপনার ধর্মটাকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এ কারণে নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর নবীর ঔরসের কোনো ছেলে না, নবীজির আপনজনের বন্ধু থেকে না, বরং নবীর সাহাবী, সর্বত্র সাহাবী, এরা নিজেদের জীবন বাজি রেখে পুরা পৃথিবীতে ছড়িয়ে গেছে, নবীর ধর্মটাকে পুরা পৃথিবীতে বিস্তৃত করে দিয়েছে। সলক্ষ সাহাবী কেরামের মধ্যে 10 থেকে 15,000 সাহাবীর খবর পাওয়া যায় মদিনায়। এছাড়া লক্ষের উপরে সাহাবী কেরামের খবর পুরা পৃথিবীতে। এর কারণ ওই যে নবীজি কাফেররা বলেছিল তার ধর্ম টিকবে না, তার নামও টিকবে না, আল্লাহ রূহানি সন্তান দিয়েছে, ওরা আপনার ধর্মটাকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিবে। এই ধর্মের জোয়ার এবং এই ধর্মের বিজয় কেউ ঠেকাতে পারবে না। এই হচ্ছে 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার নামক এক নিয়ামত দান করেছি। এই নিয়ামতটা আপনার অসংখ্য অগণিত উম্মতের ওই সময় দরকার হবে যখন এই হাউজে কাউসার নামক নিয়ামত ছাড়া আর কোনো পানির ব্যবস্থা থাকবে না। আপনার ঔরসের 3 সন্তান আপনার উম্মতের কাজে লাগতেও পারতো, নাও লাগতে পারতো, কিন্তু এই 3 সন্তান নিয়ে এসে আমি আল্লাহ যে আপনাকে কাউসার নামক দিয়েছি নিয়ামত, হাউজে কাউসার, এই হাউজে কাউসার নিয়ামত আপনার অসংখ্য অগণিত উম্মতের সেদিন দরকার হবে যেদিন আমার হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি থাকবে না। এই সূরা নাযিল হওয়ার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামের মধ্যে বসা, হঠাৎ করে নবীজির তন্দ্রা চলে আসলো। নবীজির তন্দ্রা ভঙ্গ হলো, আকাশের দিকে মুখ তুললেন, মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম বললেন, মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমাদের মস্তিষ্কের মধ্যে আপনি তন্দ্রাচ্ছন্ন হলেন, তন্দ্রা ভেঙে আপনি মুস্কি হেসে মাথা উপরের দিকে তুললেন, এর রহস্য কি? নবীজি বললেন, নাযালা জিবরিলু বিসূরাতিন মিনাল কুরআন, এই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে একটি সূরা নিয়ে নাযিল হয়েছে। এরপর নবীজি সূরাতুল কাউসার তেলাওয়াত করলেন আর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াদা করেছেন যে আল্লাহ আমাকে কাউসার নামক নিয়ামত দান করেছেন। এরপর নবীজি বললেন সাহাবীদেরকে, আতাদরুনা মাল কাউসার, আমার সাহাবারা তোমরা কি জানো আল্লাহ যে আমাকে বলেছেন কাউসার দিবেন, এই কাউসার নামক নিয়ামতটা কি? সাহাবীরা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এবার নবীজি বললেন, হাযা নাহরুন ওয়া'দানিহি রাব্বি আযযা ওয়া জাল্লা, ও আমার সাহাবারা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন
আমাকে কাউসার নামক নিয়ামত দান করবেন। এই কাউসার নিয়ামত হচ্ছে নাহরুন, একটি নদী। ওয়াদানিহি রব্বি আযজা ওয়া জাল্লা, আমার রব আমাকে এই নদী, এই হাউজ আমাকে দান করবেন বলে ওয়াদা করেছে। তারপরে উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মত আমার কাছে আসবে, আমি নিজ হাতে আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। মান মাররা শারিবা ওমান শারিবা লাম ইয়াজমা, আল্লাহর রাসূল বলেন আমার যে উম্মত আমার কাছ দিয়ে যাবে আমি তাকে পানি পান করাবো, আর যে একবার পানি পান করবে কিয়ামতের 50,000 বছর সূর্যের নিচে দাঁড়ানো থাকবে, সূর্যটা থাকবে মাথার অর্ধহাত উপরে, জমিন থাকবে তামাম, ঘামতে 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 কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ ঘামের সাগরে ভাসতে থাকবে, ডুবতে থাকবে, সাঁতরাইতে থাকবে। এমন কঠিন পরিস্থিতিতে যখন আর কোনো উপায় থাকবে না, আমি নবীর হাত থেকে আমার উম্মতিদেরকে এক ঘুম পানি পান করাবো। এই এক ঘুম পানি পান করার বদৌলতে কিয়ামতের 50,000 বছরের সময় আর 1 সেকেন্ডের জন্য পিপাসা থাকবে না। লাভ হয়েছে না লস হয়েছে? এটাই আল্লাহ বলছেন, নবী আপনি টেনশন করিয়েন না, আপনি কষ্ট করেন না। বেদিন কাফেররা আপনাকে উপহাস করেছে, 3 জন ছেলে আমি নিয়ে এসেছি, আপনার মনে কষ্ট আছে আমি জানি, কিন্তু এর বদৌলতে এমন নিয়ামত দান করেছি। এই নিয়ামতের নাম হচ্ছে হাউজে কাউসার। কিয়ামতের মাঠে দেখা যাবে এই হাউজে কাউসার আপনার উম্মতের কি উপকার। তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মত কিয়ামতের মাঠে এই হাউজে কাউসারে আসবে। আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, আনা ফারাতুল লাকুম বাইনা আইদিকুম, শুনো আমি হচ্ছি তোমাদের জন্য ফারাত। ফারাত মানে আমি নবীর আগে চলে যাচ্ছি, তোমরা আমার পেছনে পেছনে আসতেছো। আমি হাউজে কাউসারের কিনারে থাকবো আর আমার উম্মতকে নিজ হাতে হাউজে কাউসার থেকে পান করাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়েছেন সেখানে নবীজিকে হাউজে কাউসার দেখানো হয়েছে। সাহাবায়ে কেরামকে বলেছেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো হাউজে কাউসারের পেয়ালা কতটুকু হবে, কতগুলো হবে? সাহাবারা বললেন, আমরা কিভাবে জানবো? নবীজি বলেছেন যে আকাশের নক্ষত্র যে পরিমাণ হাউজে কাউসারের পেয়ালা হবে সেই পরিমাণ। বলুন তো নক্ষত্রের কি কোনো হিসাব নিকাশ আছে? ঠিক তেমনি ভাবে হাউজে কাউসারের পেয়ালা কি পরিমাণ হবে এর কোনো হিসাব নিকাশ নাই। এই জাতীয় কথাগুলো আমরা আমাদের খালি বিবেকে বুঝে নাও আসতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তা নিঃসন্দেহে সত্য বলেছেন। অনেক সময় আমরা যারা যুক্তিবাদী, যুক্তির পেছনে দৌড়াই, এটা কিভাবে সম্ভব? আমরা যখন মায়ের পেটে ছিলাম, ফেরেশতা এসে আমাদেরকে বলেছিল, হে মানুষ, তুমি এমন জায়গায় যাবে তোমার খাবার হবে তোমার চাইতে বড়, তুমি যা খাইবা এটা তোমার চাইতে বড় হবে। তখন মানুষ হেসেছিল আর বলেছিল, এটাও কি সম্ভব যে একজন যে খায় তার যে তার খাবারটা বড় হয়? দুনিয়াতে আসার পরে আমাদের চেয়ে বড় খাওয়ানো আছে না? যখন আমরা ছিলাম 2.5 কেজি 3 কেজি, একটা কাঁঠাল হয় 10 কেজি 15 কেজি, একটা তরমুজ হয় 10 থেকে 15 কেজি। একটি মানুষের বাচ্চার চাইতে মানুষের বাচ্চার খাবার তার চেয়ে বড় আছে। সুতরাং আল্লাহ তাআলা এগুলো আল্লাহর মাখলুক, আল্লাহ জানেন কোথায় রেখেছেন, কিভাবে রেখেছেন। আমাদের খালি মস্তিষ্কে, খালি বুদ্ধি কখনো তা বুঝে নাও আসতে পারে। এ কারণে ইসলাম কোরআন এবং হাদিসে বিশ্বাস করে। আল্লাহ কোরআন যা বলেছে, নবীর হাদিস যা বলেছে তা নিঃসন্দেহে সত্য। আমাদের বুঝে আসলেও সত্য, বুঝে না আসলেও সত্য। কথা বলুন ঠিক না ঠিক? বলছিলাম সূরাতুল কাউসার আল্লাহ নাযিল করেছেন বেদিন কাফেরদের প্রতিবাদে, বেদিন কাফেরদের জবাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, হে নবী আপনি টেনশন করিয়েন না, দুঃখ নেন না, মন খারাপ করার কোনো কারণ নাই। কারণ আপনি মন খারাপ করলে আমি আল্লাহরও খারাপ লাগে, তাই সান্ত্বনা দিয়ে সূরাতুল কাউসার আপনার উপর নাযিল করলাম। যখন নবীকে কেউ কষ্ট দেয়, দুনিয়ার কারো কষ্ট লাগুক চাই না লাগুক, মহান আল্লাহ তাআলা ঠিকই কষ্ট লাগে।
কথা ঠিক না বেঠি? তার প্রমাণ কোরআনের অনেকগুলো সূরা, অনেকগুলো আয়াত বেদিন কাফেররা যখন নবীকে কষ্ট দিয়েছে, উপহাস করেছে, বিদ্রোহ করেছে, আল্লাহ তাআলা সূরা নাযিল করে করে আমাদের নবীকে সান্ত্বনা দিয়েছে। দুই একটা শুনবেন আপনারা, শুনবেন দুই একটা। বেদিন কাফেররা বলে ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, বেদিন কাফেররা বলে হে মুহাম্মদ তুমি রাসূল কিছু না, তুমি আমাদের মতই নও, তুমি রাসূল নও। নবীজিকে বলে তুমি রাসূল না। আল্লাহ বলেন ও নবীজি, বেদিন কাফেরদের কথায় কোনো যায় আসে না। আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করলাম আপনি নিঃসন্দেহে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ওয়াল কুরআনিল হাকীম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ করে আমি আল্লাহ ঘোষণা করেছি ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি রাসূলগুলোর মধ্যে একজন অন্যতম রাসূল। বেদিন কাফেররা কি বলে আপনি মন খারাপ করার কোনো কারণ নাই, ওদের কথায় কোনো যায়ও না আসেও না। ওরা আপনাকে রাসূল না বললে আপনি কষ্ট পাবেন না। আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে আপনি রাসূল। নবীজি রাস্তা দিয়ে হাঁটলেন, বেদিন কাফেররা উপহাস করে বলে এই যে দেখো একটা পাগল দেখতেছি। বলুন তো এই কথা নবীকে শুনে শুনে বললে কষ্ট লাগবে কি লাগবে না? আমি যে মসজিদের ইমাম রাস্তা দিয়ে হাঁটতেছি, কেউ আমাকে উপহাস করে বললো এই যে টুপি পাগড়িওয়ালা লোকটা দেখছো এটা আস্তে একটা পাগল। কেউ যদি আমাকে এই কথা বলে আমার খারাপ লাগবে না ভালো লাগবে? আপনি হাজী সাহেব, আপনি মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনাকে কেউ শুনিয়ে বললে আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগানো স্বাভাবিক, আল্লাহ রাসূলের কাছেও খারাপ লাগে। বেদিন কাফেররা বলে ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন, মক্কার কাফেররা বলে মুহাম্মদ একটা পাগল। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে সূরা কদম নাযিল করেছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী আপনি কসম, আমি আল্লাহ কসম করে বলছি, শপথ করে বলছি আপনি কখনো পাগল নন। আমি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত আপনার প্রতি রয়েছে, বরং আপনি হচ্ছেন উত্তম চরিত্র মাধুরীর অধিকারী। নবীর আপন চাচি, পাশের ঘর নবীর ঘরে। নবীজি একাধারে 10-15 দিন তাহাজ্জুদ পড়ার জন্য ঘুম থেকে উঠতে পারছেন। এ কারণে নবীজির চাচি নবীজির ভুল রাতের কোরআন তেলাওয়াত শুনে, এতে করে মনে মনে বড় খুশি। একদিন নবীজিকে শুনিয়ে শুনিয়ে বলছে মহিলাদের ভাষা কত কর্কশ হয়, খারাপ হয়। নবীজিকে শুনিয়ে শুনিয়ে বলছে হে মুহাম্মদ, সম্ভবত লাআল্লা শাইতানাকা ক্বাদ তারাকাকা, সম্ভবত তোমার কাছে যে একটা শয়তান আসে, এই শয়তানটা ছেড়ে তোমাকে চলে গিয়েছে। এই শয়তান দ্বারা বুঝিয়েছে জিবরিল, জিবরিল যে তোমার কাছে মাঝে মধ্যে আসতো, সম্ভবত এখন এই শয়তানটা আর আসে না। আর আসে না বলে তুমি শেষ পথে উঠতে পারো না, আর উঠতে পারো না এই জন্যই যে শয়তান তোমার উপরে ভর করা ছেড়ে দিয়েছে, এবার তুমি ভালো হওয়ার দিকে আসছো। আরো অগ্রসর হয়ে বলে শুধু শয়তান তোমাকে ছেড়ে দিয়েছে তাই না, এই যে তোমার উপহাস করি, তোমার আল্লাহ তোমার ভুল লাগেছে। আজারা এই আল্লাহর দলে থাকার দরকার নাই, আমাদের দলে পড়ো। উপহাসটা কত মারাত্মক পর্যায়ে নবীজির মনে কষ্ট লাগার কথা। আল্লাহ তাআলা সূরা ওয়াদ-দুহা নাযিল করেছেন আর বলেছেন হে নবী ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, দিনের আলোর শপথ, রাতের অন্ধকারের শপথ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, কখনো হতে পারে না আপনার রব আপনাকে ছেড়ে দিতে পারেন না, বরং ক্বালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা,
আপনার পেছনের চাইতে সামনের ভবিষ্যৎ পেছনের চাইতে আরো উত্তম, আরো আনন্দময়। ওদের কথায় আপনি মন খারাপ করার কোনো দরকার নেই। এভাবে যখনই বেদিন কাফিরের নবীজিকে উপহাস করেছে, কটাক্ষ করেছে, আল্লাহ তাআলা সূরা নাযিল করে করে নবীজিকে সান্ত্বনা দিয়েছে। ঠিক এখানেও যখন নবীজির সন্তান বেঁচে না থাকার কারণে উপহাস করলো, আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করে জানিয়ে দিলেন, হে নবী, আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছি। এই কাউসার নামক নিয়ামত এর না অর্থ হচ্ছে হাউজে কাউসার আপনাকে দান করেছি। এই হাউজে কাউসার যেহেতু আপনাকে দিয়েছি, আপনি দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ, ফাসাল্লি লিরাব্বিকা। এই হাউজে কাউসার যদি পেতে চান, আপনার উম্মত যদি হাউজে কাউসার পেতে চায়, তাহলে দুটি কাজ করতে হবে। একটি হচ্ছে আপনার রবের জন্য নামাজ পড়তে হবে, দুই নম্বর ওয়ানহার আর কুরবানি করতে হবে। বলুন, হাউজে কাউসার যে আল্লাহ তার নবীকে দিয়েছেন, নবীজি আমাদেরকে পানি পান করাবেন কাউসার থেকে, এর জন্য কি কিছু করা লাগবে না না করলেও চলবে? এক নম্বর সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাসাল্লি লিরাব্বিক, আপনার রবের জন্য নামাজ পড়ো। যার জিন্দেগিতে নামাজ নাই, নবীর মহব্বতের দাবি যতই করুক না কেন, নবীর হাতের হাউজে কাউসার নিঃসন্দেহে তার কপালে নেই। না আমার কথা না, কোরআনের কথা। এই জন্য আমার ভাইয়েরা, কিয়ামতের মাঠে হাউজে কাউসার আমাদের সকলের দরকার আছে কি নাই? যারা হাউজে কাউসার চাই, সকলে পাক্কা নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আর ছাড়ব না ইনশাআল্লাহ। এক নম্বর। 2 নম্বর, ওয়ানহার, কুরবানি করুন। এই কুরবানি করুন এতটুকু অংশের জন্যই আমি এই সূরাটা তেলাওয়াত করছি। আরেক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাউজে কাউসার পাওয়ার জন্য আরেকটা শর্ত আছে। নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন, সায়াকুনু বা'দি উমারা ফামান দাখালা আলাইহিম ওয়া সাদ্দাকাহুম বিকাযিবিহিম ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নী ওয়া লাস্তু মিনহু ওয়া লাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউজ। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আগে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে কিছু জালেম নেতা-নেত্রীর আবির্ভাব ঘটবে। সায়াকুনু বা'দি উমারা, নবীজি বলেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর কিছু জালেম নেতা-নেত্রীর আবির্ভাব ঘটবে। ফামান দাখালা আলাইহিম, যারা তাদের কাছে যাবে, ওয়া সাদ্দাকাহুম বিকাযিবিহিম, তাদের মিথ্যাকে সত্য মনে করবে, ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, তাদের জুলুমে তাদেরকে সহযোগিতা করবে। আল্লাহর রাসূল বলেন, ফালাস্তু মিনহু ওয়া লাস্তু মিন্নী, ফালাইসা মিন্নী ওয়া লাস্তু মিনহু, তার সাথে আমার সম্পর্ক নাই, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। নবীর এই কথা সত্য হবে সুনিশ্চিত এবং হতেও যাচ্ছে। এর বেশি ব্যাখ্যা আমি দেব না, কারণ বেশি ব্যাখ্যা দিলে আমারও বিপদ আছে, এই বিপদ আমিও বুঝি। এই জন্য সংক্ষেপে আমরা বুঝবো, কিয়ামতের আগে এমন জালেম কিছু আবির্ভাব ঘটবে, আর জালেমদের পক্ষে অবলম্বন করার মতো কিছু লোকও থাকবে। আল্লাহ রাসূল বলেন, আমি নবীর হাউজে কাউসার যদি পান করতে চাও, তাহলে এই জালেমের কাছে যাওয়া যাবে না। যদি কোনো কারণবশত যাওয়া হয়, তাদের মিথ্যাকে সত্য মনে করা যাবে না, তাদের জুলুমের সহযোগিতা করা যাবে না। নবী পরের অংশে বলেছেন, অমান দাখালা আলাইহিম, যারা প্রয়োজনে যাবে, ওয়ালাম ইউসাদ্দিকহুম বিকাযিবিহিম, কিন্তু তাদের মিথ্যাকে সত্য মনে করবে না, ওয়ালাম ইউইনহুম আলা যুলমিহিম, তাদের জুলুমের সহযোগিতা করবে না, ফাহুয়া মিন্নী ওয়া আনা মিনহু, তার সাথে আমি নবীর সম্পর্ক, আমার সাথে তার সম্পর্ক, ওয়া হুয়া ওয়ারিদুন আলাইয়াল হাউজ, কিয়ামতের মাঠে সে আমার কাছ থেকে হাউজে কাউসার পান করতে পারবে। সুতরাং হাউজে কাউসার তো খাওয়ার জন্য আমরা সকলেই তৈরি, কিন্তু এর জন্য যে শর্ত আছে, শর্ত কিন্তু মানার জন্য সবাই তৈরি না। এই জন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা কোনো জালেমের জুলুমকে সহযোগিতা করব না, কোনো মিথ্যাকে কখনো সত্য বলব না। ইনশাআল্লাহ রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন। দুই শর্ত, এক শর্ত হচ্ছে নামাজ, 2 নম্বর শর্ত হচ্ছে অন্যায়কে অন্যায় মনে করতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, জালেমকে জালেম বলতে হবে, জালেমকে ইনসাফ করার সুযোগ নাই, মিথ্যাকে সত্য করার সুযোগ নাই। এই সিফতের উপর থাকতে পারলে
আল্লাহ রাসূল বলেছেন তার সাথে আমার সম্পর্ক, আমার সাথে তার সম্পর্ক, কিয়ামতের মাঠে সে আমার থেকে হাউজে কাউসার পাবে। আল্লাহ, আমার তেলাওয়াতকৃত হাদিস একটু পরে বলবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে আমার উম্মত আসবে, আমি তাদেরকে পান করাবো। এখন পান চলতেছে, এমন সময় দেখা যাবে একদল আসতেছে, ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, আল্লাহ রাসূল বলেন আমার একদল উম্মত তারা আসতে থাকবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি নবীও তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে, এরা আমার উম্মত হইতে দেখা যায়। আল্লাহ রাসূল বলেন আমি চিনব, তারাও চিনবে, ঠিক এর মাঝখানে ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মধ্যে আর তাদের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে, আড়াল সৃষ্টি করে দেওয়া হবে। আমি বলবো ও ফেরেশতারা বাধা দিলে কেন, কেন তাদেরকে আমার কাছে আসতে দেওয়া হচ্ছে না? আমাকে বলা হবে হে নবীজি আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি বাদা মা আহদাসু বাদা, আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা আপনার দ্বীনকে বিকৃত করেছে, ওরা বেদাত করেছে, শরীয়তের মধ্যে দ্বীনের মধ্যে আপনি যতটুকু রেখে এসেছিলেন এর মধ্যে তারা কিছু বৃদ্ধি করে যা আপনি দ্বীন হিসেবে স্বীকৃতি দেন নাই, তারা ওগুলো দ্বীনের নামে সমাজে চালিয়েছে। এই বেদাতি করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলে দেওয়া হবে আমার নবীর হাউজে কাউসারের পানি তাদের কপালে নাই। আল্লাহ আমাদের সকলকে নবীর সুন্নতের উপর থাকার তৌফিক দান করুন, বলি আমিন। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রথম আয়াতে বললেন হে নবী ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। এই কাউসার নামক নিয়ামতের যদি আপনি পেতে চান তাহলে দুটি কাজ করুন। এক নম্বর ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন। দুই নম্বর ওয়ানহার কুরবানি করুন। এর শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, ওই যেদিন কাফেররা বলেছিল মুহাম্মদ নির্বংশীয় হয়ে যাবে, নির্বংশীয়কে আরবিতে বলা হয় আবতার, মুহাম্মাদের বংশ টিকবে না, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন আপনার বংশ থাকবে, ওদের বংশ থাকবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রু যারা হবে এরাই হবে নির্বংশীয়, আপনার শত্রুদের কোনো অস্তিত্ব আর পাওয়া যাবে না। নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে নবীর দ্বীন টিকে আছে, নবীর নাম টিকে আছে, তাবেঈনের মাধ্যমে নবীর দ্বীন টিকে আছে, নাম টিকে আছে। এভাবে চলতে চলতে বর্তমানেও অসংখ্য অগণিত উম্মতের মাধ্যমে নবীর দ্বীন টিকে আছে, নবীর নামও টিকে আছে। আল্লাহ ঘোষণা করেছেন আরেক আয়াতে ওয়া রাফা'না লাকা যিকরা, বেদিন কাফিররা বলে আপনার নাম মুছে যাবে, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি আপনার নাম কোনোদিন মুছবে না। ওয়া রাফা'না লাকা যিকরা, আমি আল্লাহ আপনার নামকে, আমি আল্লাহ আপনার জিকিরকে সমুন্নত করে দিয়েছি। যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে সেখানে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামও উচ্চারিত হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে এমন ভাবে সাজিয়েছেন, এটা আল্লাহর কুদরতি নিজাম, কুদরতি সিস্টেম, এমন ভাবে সাজিয়েছেন প্রতি মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো জায়গায় আযানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, মুয়াজ্জিনের কণ্ঠে প্রতি মুহূর্তে আল্লাহু আকবারের ধ্বনি ভেসে আসছে, পৃথিবীর কোনো না কোনো জায়গায় হচ্ছে। যেমন ধরুন আমাদের এখানে ফজরের আযান যখন হয়, যত পশ্চিম দিকে যাবে কোন 5 মিনিট পরে আরো পশ্চিমে গেলে আরো 5 মিনিট পরে আরো পশ্চিমে গেলে আরো 5 মিনিট পরে, এইভাবে যত পশ্চিমে যাবে ততই পরে আযান হতে থাকবে। এর অর্থ হচ্ছে একদিক থেকে আযানের সময় শুরু হয়, এটা আর শেষ হয় না, যত পশ্চিম দিকে যায় সময় পিছাইতে থাকে। এইভাবে আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে পুরো পৃথিবীর কোনো না কোনো জায়গায় আযানের সময় করে দেন, আর আল্লাহ তাআলার বরত্বের প্রতিধ্বনি মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ শোনায় দেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আবার নবীর নাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নাম আছে না নাই? যতদিন আল্লাহর নাম থাকবে ততদিন নবীর নাম থাকবে, আর আল্লাহর নাম থাকবে ততদিন এই আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব শেষ হয়ে গেল, আল্লাহর নাম শেষ হবে না। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহর নামও আর শেষ হবে না।
এটা আল্লাহ রাব্বুল আলামিন নামের সাথে এড করে দেওয়া হয়েছে। দেখুন আমাদের এই ছোট্ট বাংলাদেশে প্রায় 5 লক্ষের মতো মসজিদ, 5 লক্ষ মসজিদে দৈনিক আযান হয় কয়বার? 25 লক্ষ। 5 লক্ষ না 25 লক্ষ? প্রত্যেক মসজিদে 5 বার করে আযান হলে 5 লক্ষ মসজিদে দৈনিক 25 লক্ষ বার আযান হয়। 25 লক্ষ বার আযানের মধ্যে নবীজির নাম উচ্চারিত হয় 50 লক্ষ বার। আযানের পরে ইকামত হয়, ইকামতের মধ্যে আবার 2 বার করে। কি অর্থ হলো? শুধু মসজিদের মধ্যে, ছোট্ট একটা বাংলাদেশের মসজিদের মধ্যে মুয়াজ্জিনের কণ্ঠে, একজন মানুষের কণ্ঠে 1 কোটি বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারিত হচ্ছে। আসেন পৃথিবীতে কারণ এমন তার নামটা একটা ছোট্ট দেশে দৈনিক নিয়ম করে অন্তত 1 কোটি বার উচ্চারণ করা হয়। একমাত্র আল্লাহর নবীর পাশাপাশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামকে আল্লাহ এক করে দিয়েছেন। আযানের পরে ইকামত, ইকামতের পরে নামাজ শুরু হয়। নামাজের মধ্যে, নামাজের শেষ বৈঠকে নবীর উপর দুরূদ পড়া হয়। দুরূদের আগে আবার আত্তাহিয়াত করা হয়। আত্তাহিয়াতের মধ্যেও নবীর নাম আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়তে হয় কি হয় না? যদি সারা বাংলাদেশে শুধু একজন, প্রত্যেক মসজিদে একজন নামাজ পড়ে, তারপরেও তো হিসাব করলে একজন ইমাম একজন মুয়াজ্জিন 4 জন হিসাব করলে 1 কোটির উপর হয়ে যায়। তাহলে আর যারা পড়ে সকলের হিসাব ক্যালকুলেটর দিয়ে হিসাব করা সম্ভব না। ওই যেদিন কাফিররা বলেছিল আপনার নাম থাকবে না, আল্লাহ ঘোষণা দিলেন আমি আল্লাহ আপনার নামকে সমুন্নত করে দিয়েছি, আপনার নাম মুছে ফেলার মতো কেউ পৃথিবীতে নেই। শুধু এতটুকু না, আপনার নাম সমুন্নত রাখার জন্য যারা জীবনকে বাজিয়ে রেখেছিল আপনার রূহানী সন্তান সাহাবায়ে কেরাম, দেখেন তাদের নামগুলো আমি আল্লাহ জিন্দা রাখছি। কিভাবে? কিভাবে? আপনার প্রতি যাদের মহব্বত, আপনার সাহাবী প্রথম রূহানী সন্তান যারা, তাদের প্রতি তাদের মহব্বত, এইভাবে আপনার নাম যেমন জীবিত আছে তাদের নাম এরকম জিন্দা আছে। কিয়ামত পর্যন্ত এই নামগুলো জিন্দা থাকবে। কিভাবে জিন্দা থাকবে? তারা মহব্বত করে তাদের নিজের সন্তানের নাম আপনার সাহাবীদের নামের সাথে মিলিয়ে রাখবে। এই মসজিদে যদি প্রশ্ন করা হয় যে 5 তলা পর্যন্ত বলেন আবু বকর নামের কেউ আসেনি, 2-5 জন বের হবে। ওমর নামের কেউ আছে, 2-5 জন বের হবে। ওসমান নামের কেউ আছে, 2-5 জন বের হবে। আলী নামের কেউ আছে, 2-5 জন বের হবে। বেলাল নামের কেউ আছে, অন্তত 2-5 জন বের হবে। এভাবে প্রত্যেক সাহাবীর নাম জিজ্ঞাসা করলে 2-5 জন বের হবে। কিন্তু আবু জাহেলের নামের কেউ আসেনি, উতবা নামের কেউ আসেনি, শাইবা নামের কেউ আসেনি। মসজিদের মুসলমান তো নাই, দুনিয়ার পুরো কাফেরও আবু জাহেলের নামে কেউ নাম রাখে না। ওই যে আল্লাহ ঘোষণা করেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার যারা দুশমন হবে এদের নাম নিশানা থাকবে না, এরা নির্বংশ হয়ে যাবে। বংশ থাকলেও বংশ পরিচয় দিবে না। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামও আছে, ধর্ম আছে, বংশ আছে। এমনকি নবীজির ভুয়া বংশটা বিকরণেরও আছে। সত্যিকারের বংশ তো আছে, ভুয়া বংশ। কারণ কেউ যদি মনে করে যে আমি সম্মান পেতে চাই তাই নবীর বংশের দাবি করলাম, এবার মানুষ শুনলেই যে সে নবীর বংশের লোক, এবার সত্যি হোক আর মিথ্যা হোক একটা ভক্তি কাজ করা শুরু করে। এই জন্য বহু ভুয়া নবীর বংশের লোক আছে। এটা তার জন্য মিথ্যা হতে পারে, কিন্তু নবীর সম্মানের জন্য এটা একটা প্রমাণ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলে আমিন। সামনে যে কোরবানি আসতেছে, এই কোরবানি এটা হাউজে কাউসার পাওয়ার একটা বিশেষ আমল। এই আয়াত থেকে বুঝলাম। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, আমি যে হাদিস পড়েছিলাম, ও আল্লাহর রাসূল মা হাদিহিল আযাহিয়্যু ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরবানি করি কোরবানিটা কি জিনিস? নবীজি বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কোরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ইব্রাহিমের সুন্নাত কি এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য কি কি সুন্নাত রেখে দিয়েছেন এবং প্রকৃত অর্থে কোরবানি কাকে বলে। আমরা তো শুধু মনে করি কোরবানি হচ্ছে আমার অর্থ সম্পদ আছে, আমি একটা বড় পশু তৈরি করলাম 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে, কেউ কেউ মাশাআল্লাহ কোন কিলো কোরবানি করে, সম্পূর্ণ ঠিক আছে। কিন্তু এই পশুর গলায় ছুরি চালানো
এটাই কিন্তু আসল কোরবানি নয়। আল্লাহ রাসূল এইদিকে ইঙ্গিত করেছেন কোরবানি শুধু পশু জবাই করার নাম নয়, কোরবানি তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। একটু তাকায় দেখো, ইব্রাহিম নবী কিন্তু গরু জবাই করে নাই, ইব্রাহিম নবী উট জবাই করে নাই, ইব্রাহিম নবী নিজের জীবনের চাইতে পছন্দের মহব্বতের কলিজার টুকরা সন্তানকে আল্লাহর হুকুমের সামনে জবাই করেছিলেন। সুতরাং কোরবানি হচ্ছে নিজের জীবনের চাইতে মহব্বতের কিছু যদি থাকে, আল্লাহর হুকুম যদি আসে, আল্লাহর হুকুমের সামনে আমার মা হোক বাবা হোক দুনিয়ার যা কিছু হোক সব কিছুর চাইতে, আমার দলের চাইতে, আমার নেতার চাইতে, সব কিছুর চাইতে আল্লাহর হুকুমের সামনে আমি সব কিছু বিসর্জন দিতে রাজি। এই সিফত অর্জন করা হচ্ছে কোরবানির উদ্দেশ্য। কিন্তু এই সিফত নিয়ে তো আমরা কোরবানি করি না। যার যে পরিমাণ টাকা আছে এই পরিমাণ টাকা দিয়ে কোরবানি করি। এ কারণে আল্লাহ রাসূল এভাবে বলেন নাই কোরবানি হচ্ছে পশু জবাই করার নাম। আল্লাহ রাসূল বলে দিয়েছেন কোরবানি হচ্ছে তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত বাস্তবায়ন করার নাম। আর ওই সুন্নাত বাস্তবায়ন করে যদি কেউ কোরবানি করে, আমি নবীর হাউজে কাউসার তার জন্য বরকত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির হাকিকত বুঝান এবং সঠিকভাবে কোরবানি করার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার লাভে ধন্য হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা